ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। আধুনিক এই শহরের আকাশ হঠাৎ করেই ঢেকে গেছে হাজার হাজার কালো কাকে। দিনের আলোতেও যেন নেমে এসেছে এক রহস্যময় অন্ধকার। সাধারণ মানুষের মনে দানা বাঁধছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, কেন এই আকস্মিক কাকের মেলা? এটি কি কেবলই প্রকৃতির কোনো স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অশুভ সংকেত? ইরান কি তবে বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে? গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। বিশেষজ্ঞরা কি বলছেন? পরিবেশবিদদের মতে শীতের শেষে বা ঋতু পরিবর্তনের সময় পাখিরা দল বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে যায়, যাকে আমরা মাইগ্রেশন বলি। এছাড়া খাবারের সন্ধানেও অনেক সময় কাকরা শহরের আকাশ দখল করে। তবে সামরিক বিশ্লেষকরা একে ভিন্ন নজরে দেখছেন। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং টেকনোলজি ব্যবহার করা হয়। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল যদি তাদের জিপিএস বা রাডার সিস্টেমে উচ্চ ক্ষমতাসম্পন্ন তরঙ্গ ব্যবহার করে, তবে পাখিরা দিকভ্রান্ত হয়ে এক জায়গায় জড়ো হতে পারে। অর্থাৎ এই হাজার হাজার কাক পরোক্ষভাবে ইসরায়েলের উচ্চ সতর্কতামূলক ব্যবস্থারই প্রমাণ দিচ্ছে। ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে যে তারা তাদের ওপর হওয়া হামলার প্রতিশোধ নেবে। তেল আবিবের আকাশ জুড়ে এই অস্থিরতা কি সেই ঝড়ের আগের স্তব্ধতা? কাকের ওড়াউড়ি যদি প্রকৃতির সংকেত হয়, তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাও বসে নেই। পুরো শহর এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা। আকাশে উঠছে আয়রন বোমের নজরদারি। সাধারণ মানুষ বাংকারের কাছাকাছি থাকার প্রস্তুতি নিচ্ছে। তেল আবিবের আকাশের এই রহস্যময় কালো মেঘ শেষ পর্যন্ত কিসের বার্তা দেয় তা সময়ই বলবে। এটি কি নিছকই প্রকৃতির স্বাভাবিক রূপান্তর, নাকি বড় কোনো ভূরাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? যুদ্ধের দামামা যদি বেজেই ওঠে, তবে তার প্রভাব হবে সুদূর প্রসারী। আমরা কেবল শান্তি আর নিরাপত্তার আশা করতে পারি। আপনার কি মনে হয়, এটি কি সাধারণ ঘটনা, নাকি হামলার পূর্বাভাস? কমেন্টে জানান।